বর্তমান সময়ের জন্য যদি কোনো মুসলমানের দেশে খেলাফত প্রাপ্ত হওয়ার জন্য যদি এরকম ভাবে দাওয়াত আসে আর সেখানে খেলাফত প্রাপ্ত হওয়ার জন্য কোনো মানুষ আগায় যায়, যদি কোনো জায়গায় এরকম তাকে দুনিয়া থেকে চলে যেতে হয়, মর্যাদা দিবে আল্লাহ তাআলা শাহাদাতের, আর যদি শাহাদাত বরণ না করে খেলাফতের দায়িত্ব প্রাপ্য হয়ে যায়, বাকি মুসলমানদের দায়িত্ব হলো খেলাফত পাওয়ার যোগ্য ব্যক্তিকে খেলাফতের জায়গায় বসানো। মুসলমানের দেশে যদি খেলাফত প্রাপ্য হওয়ার যোগ্য লোক পাওয়া যায় আর খেলাফত দেওয়ার সুযোগ না করে বিরোধীতে আর বিভক্তিতে লাগিয়ে যায়, তাহলে ইয়াজিদ ওইখানে ঘটনা ঘটিয়ে যে পরিমাণ অপরাধী, বর্তমান সময়েও মুসলমানরা সেই পরিমাণ অপরাধী। মুসলমানদের হাতে খেলাফত থাকলে চুরি করার সুযোগ নাই, মুসলমানদের হাতে খেলাফত থাকলে জিনা করার সুযোগ নাই, মুসলমানদের হাতে খেলাফতের দায়িত্ব থাকলে রাস্তায় রড বিচারের জায়গায় বাস বিচারের সুযোগ নাই। যার কারণে এখন মুসলমানরা খেলাফতের দায়িত্ব প্রাপ্য যোগ্য লোক থাকার পরেও মুসলমানরা সেদিকে আগাতে চায় না। কেন? সুইয়ে মুসলমান। এইজন্য আখিরি জামানার নবী উম্মতের জন্য ঘোষণা করেছেন ৭৩ দলের এক দল যাবে জান্নাতে আর ৭২ দল যাবে জাহান্নামে। এই ৭২ দলের ভিতরে আমার তালিকা আছে কিনা আমি একটু খুঁজে দেখি। কেন? খেলাফতের যোগ্য লোক থাকার পরেও সেই দেশে খেলাফতের আলোচনা করা যায় না। খেলাফতের যোগ্য প্রাপ্য ব্যক্তি থাকার পরেও যেই দেশে কোরআন আর সুন্নাহর কথা বলা যায় না, সেই দেশে মুসলমানরা কোন দলের ভিতরে আছে? ৭২ দলের ৭৩ দলের কোন দলের ভিতরে আমার নাম? এটা নির্বাচন আমি নিজেই করব, আরেকজনে বলা দরকার নাই, আরেকজন নির্বাচন করা লাগবে না যে ৭৩ দলের কোন দলের ভিতরে আমি আছি। সুয়ে মুসলমান সেজদা দিয়ে কপালে ঘা করে মনে করতেছি যে আমি তো নামাজ কালাম পড়ে একেবারে সব পার করে ফেললাম। মনে রাখবেন, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা হওয়ার জন্য চেষ্টা যত করা প্রয়োজন আছে, যদি মনের থেকেও কোনো মানুষের এই সুযোগ না আসে তাহলে সেই ব্যক্তি মুসলমান দাবি করা অন্যায়। কি কারণে? যে আমি আমার সামনে সুযোগ থাকার পরেও আমি কেন এই কথার দিকে আগাতে পারি না? নিয়ত নাই, চেষ্টা তো নাই, নিয়ত নাই। দেশে ইসলাম ব্যবস্থা হোক, খেলাফতের ব্যবস্থা হোক, ইসলামী রাষ্ট্র কায়েম হোক, এরকম চিন্তা আমার মাথায় নাই।